আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আজ আমরা হজরত ইব্রাহিম আলাইহিস সালাম কিভাবে নমরুদকে দিনের দাওয়াত দিয়েছেন সে ঘটনা জানব। তখন ইরাকের রাজাদের উপাধি ছিল নমরুদ। রাজার শুধুই রাজাই ছিল না, তারা নিজেদের খোদা, মালিক বলে দাবি করত। নমরুদ চিন্তা করল, যদি ইব্রাহিম আলাইহিস সালাম দাওয়াত এভাবে চলতে থাকে, তাহলে রাজত্ব শেষ হয়ে যাবে। কাজেই নমরুদ ইব্রাহিম আলাইহিস সালামকে হাজির করার জন্য বলেন। নমরুদ নবীকে প্রশ্ন করলেন, কেন তুমি পূর্বপুরুষদের ধর্মের বিরোধিতা আর আমাকে খোদা মানতে কেন অঙ্গীকার করছো? নবী বলেন, আমি এক আল্লাহর ইবাদত করি। তার সাথে কাউকে শরিক করি না। সমস্ত বিশ্ব জগৎ তার সৃষ্টি করা। তিনি সকলের স্রষ্টা ও মালিক। আমি ও তুমি তার সৃষ্টি করা একজন মানুষ। তুমি মূর্তির পূজা কর। তুমি কিভাবে খোদা হতে পার? নমরুদ বলল, তোমার খোদার এমন গুণ বর্ণনা কর যেটা আমার মধ্যে নাই। নবী বলেন, আমার মহান আল্লাহ জীবন মৃত্যুর মালিক। নমরুদ জীবন মৃত্যুর মালিক একথা প্রমাণ করার জন্য রাজদরবারে একজনকে হত্যা করল। একজন মৃত্যুদণ্ডপ্রাপ্ত মানুষকে তার দণ্ড মাফ করে দিয়া বলল জীবন মৃত্যু নমরুদের হাতে। নবী বলেন মহান আল্লাহ সূর্যকে পূর্ব থেকে পশ্চিম দিকে ঘোরান। তুমি এটাকে বিপরীতমুখী কর। এ কথায় নমরুদ হতবাক ও নিরুত্তর হয়ে পড়ল। কারণ নমরুদ কখনো কথা বলেনি, যে সে সমস্ত বিশ্ব জগতের স্রষ্টা। তবে আর কাউকে বিশ্বের স্রষ্টা বলে সে বলতো না। বরং সে বলতো চন্দ্র সূর্য, নক্ষত্র ইত্যাদি হল আলাদা দেবতা। নমরুদ নিজেকে শুধু মানুষের দেবতা বলে দাবি করত। নবী প্রথম তাদের সামনে আল্লাহই বিশ্ব জগতের নিয়ন্তা বলে তাদের সামনে সত্য তুলে ধরেছিলেন। নমরুদ অপমানে রাগান্বিত হয়ে উঠল। যদিও তাদের কোন যুক্তি ছিল না। সাধারণ প্রজা থেকে নমরুদ পর্যন্ত সবাই দেবতাদের অপমান করা ও পূর্বপুরুষদের ধর্মের বিরোধিতা করার জন্য নবীকে আগুনে জ্বালিয়ে দেবার সিদ্ধান্ত গ্রহণ করল। সেই জায়গায় কয়েকদিন থেকে আগুন জ্বালাতে লাগলেন। তীব্র তাপে পাশের জায়গা, গাছপালা পর্যন্ত পুড়ে যাচ্ছিল। নমরুদ ভাবল এখান ফেলে দিলে ইব্রাহিম আলাইহিস সালাম একেবারে ছাই হয়ে যাবে। নিশ্চিত হবার পর নমরুদ নবীকে আগুনে ফেলে দিলেন। মহান আল্লাহ আগুনকে নবীর জন্য ঠান্ডা হয়ে যেতে বলেন। আগুনের কুণ্ড থেকে নবী বের হয়ে আসলেন। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।